প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উৎপাদক থেকে অনেকগুলো অঙ্ক সমাধান করব। প্রথমে প্রদত্ত রাশি দেওয়া আছে px মাইনাস qy প্লাস qx মাইনাস py। তো প্রথমে এই রাশিটাকে আমরা সাজিয়ে লিখব। অনেকভাবে সাজানো যায়, তবে p of x মাইনাস p of y, আমরা y আলাগুলোকে এক পাশে লিখলাম, যেখানে পাশাপাশি লিখলাম, এবং পি আলাগুলোকে পাশাপাশি লিখেছি এবং কিউ আলাগুলোকে পাশাপাশি লিখেছি। এখন পিটা কমন নিলে থাকে কত এক্স মাইনাস ওয়াই, প্লাস কিউ কমন নিলে থাকে কত এক্স মাইনাস ওয়াই। যেহেতু সমজাতীয় রাশিগুলোকে পাশাপাশি রেখেছিলাম, এখন দুইটার মধ্যেই এক্স মাইনাস ওয়াই কমন আছে, এটা আমরা কি করলাম, নিয়ে নিলাম। এখন বাকি থাকে হচ্ছে পি প্লাস কত কিউ, এটাকে আমরা লিখে দিলাম। এটাই হয়ে গেল কি অ্যান্সার। তোমরা জানো যে উৎপাদকের নিয়মটাই হচ্ছে পাশাপাশি দুটি বা একাধিক পদকে গুণফল আকারে প্রকাশ করা। এখন পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্স, আমরা এখন এক্স এর যে মানগুলো আছে এক্স এর সমজাতীয় করার চেষ্টা করছি। পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স মাইনাস কিউ অফ ওয়াই মাইনাস পি অফ ওয়াই। এখন এখান থেকে আমরা এক্সটা কমন নিতে পারি। এক্সটা কমন নিলে থাকে হচ্ছে পি প্লাস কত কিউ মাইনাস, এখান থেকে আমরা যদি ওয়াইটা কমন নিই তাহলে থাকবে কত, মাইনাস কমন নিলে থাকবে হচ্ছে কিউ, মাইনাস কমন নেওয়ার কারণে কিউটা হয়ে যাবে প্লাস, মাইনাস কমন নেওয়ার কারণে কিউটা হয়ে যাবে প্লাস, এবং মাইনাস পিটাও হয়ে যাবে কি প্লাস। মাইনাসটা যেহেতু দুইটার আগে আছে, মাইনাসটা আমরা সামনে নিয়ে নিলাম। এখন হয়ে যাবে তাহলে কত, কিউ প্লাস প্লাস কত পি, কিউ প্লাস পি, এটাকে আমরা সাজিয়ে লিখে পি প্লাস কত কিউ লেখা যায়। এখন উভয়টার মধ্যে থেকে পি প্লাস কিউটা আমরা যদি কমন নিয়ে ফেলি তাহলে থাকে কত এক্স মাইনাস ওয়াই, এটাও উৎপাদক হয়ে যাবে। এটাকে বলা হয় সাজিয়ে, সুবিধা মতো সাজিয়ে এটাকে বলা হয়। এখন আবার আরেকটা উৎপাদক করবো, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ফোর ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে, এটার উৎপাদক করতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস একাধিক পদ থাকলে ব্র্যাকেট দিয়ে দিতে হয়, যেহেতু একটি পদ ব্র্যাকেট দিতে হবে না, টু ইন্টু এক্স ইন্টু টু ওয়াই প্লাস কত টু ওয়াই স্কোয়ার। এখানে লেখার পরে বীজগণিতিক রাশির মানের কোনো পরিবর্তন হয়নি। 2 দুগুণে 4, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, ওয়াইয়ের উপর স্কোয়ার করলে 4, টুর উপর স্কোয়ার করলে 4, ওয়াইয়ের উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে লেখা যায় এক্স প্লাস 2y হোল স্কোয়ার। এখন হোল স্কোয়ার থাকলে সেটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 2y ইন্টু কত এক্স প্লাস 2y প্লাস 2y, এটা হবে অ্যান্সার। এটা আমরা সূত্রের সাহায্যে উৎপাদক করলাম। আর একটা পদ্ধতিতে করা যাবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 2xy প্লাস কত 4y স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা এটা যে আগের মতো সুবিধা মতো সাজিয়ে নিয়েছি, সুবিধা মতো সাজিয়ে নিয়ে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখান থেকে আমরা প্রথমটার মধ্যে থেকে, প্রথম দুইটি রাশির মধ্যে থেকে এক্স কমন নিতে পারি, দ্বিতীয় দুইটি রাশির মধ্যে থেকে আমরা 2y কমন নিতে পারি। তাহলে দেখা যায় কেমন আসে। প্রথমে আমরা এক্স কমন নিব, এক্স কমন নিলে থাকে এক্স প্লাস 2y প্লাস 2y কমন নিলে থাকে এক্স প্লাস 2y। তাহলে দুইটা কমন এক্স প্লাস 2y আমরা একটা নিয়ে নিলাম, আর একটা কত হলো এক্স প্লাস 2y, এটা হচ্ছে অ্যান্সার। আবার এরপরে যেটা দেওয়া আছে, আমরা আরেকটি উৎপাদকের সূত্র পড়বো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটার জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
প্রদত্ত রাশি আছে a স্কয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1। তাহলে এটাকে প্রথমে আমরা সাজিয়ে নিব, বিভিন্নভাবে করা যায়। তো প্রথমটা হচ্ছে আমরা সাজিয়ে নিব a স্কয়ার মাইনাস 1 প্লাস কত 2ab মাইনাস 2b। এখন a স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার প্লাস 2ab মাইনাস 2b। এখন a মাইনাস a স্কয়ার মাইনাস 1 স্কয়ারের পরিবর্তে লেখা যায় a প্লাস 1 ইন্টু কত a মাইনাস 1। এখান থেকে 2b কমন নিলে a মাইনাস কত থাকে 1 থাকে। তাহলে a মাইনাস 1টা আমরা কি করব, দুইটার মধ্যে আছে 2b যেহেতু কমন নিয়েছি সেখানে এখানে 2b আছে, 2b চলে গেল, a মাইনাস 1 থাকে। a মাইনাস 1 কমন নিলে a মাইনাস 1 ইন্টু কত, প্রথম থাকে হচ্ছে a প্লাস 1 প্লাস কত 2b। এটা অ্যান্সার লেখা যাবে, অথবা a মাইনাস 1 ইন্টু কত a প্লাস 2b প্লাস 1 ইন্টু a মাইনাস 1, এটাও অ্যান্সার হতে পারে। এরপরে তোমরা জানো উৎপাদক মানে হচ্ছে একাধিক পদের গুণফল আকারে প্রকাশ। এরপরে যেটা দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 7x প্লাস 10। আমরা এখন মিডল টার্মের নিয়মটা শিখব। মিডল টার্ম নিয়ম শেখার আগে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। সেটি হচ্ছে এক্স স্কয়ার প্লাস 7x প্লাস কত 10। এখানে চলক হচ্ছে x, চলকের সর্বোচ্চ ঘাত কত 2, তারপরে হচ্ছে মুখ্য পদ এক্স স্কয়ার, মুখ্য সহগ 1, ধ্রুবপদ কত হবে এখানে 10। তার মানে কি আরেকটি বীজগণিতিক রাশি যদি আমি লিখি 4x স্কয়ার প্লাস 2x কিউব প্লাস 4x প্লাস 5, সেক্ষেত্রে এখানে হচ্ছে চলক হচ্ছে x, চলকের সর্বোচ্চ ঘাত কত এখানে 3, মুখ্য পদ কত আছে হবে, মুখ্য পদ হবে 2x কিউব। এখানে মুখ্য পদ কত হবে, মুখ্য পদ হবে 2x কিউব। বীজগণিতিক রাশিটির মধ্যে সর্বোচ্চ ঘাতযুক্ত পদটি হচ্ছে মুখ্য পদ, তার মানে কত 2x কিউব। মুখ্য সহগ কত এখানে 2, মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলা হয়, আর ধ্রুবপদ এখানে কত 5। এখানে যদি মাইনাস 2x কিউব দেওয়া হতো তাহলে মুখ্য পদ হতো কত মাইনাস 2x কিউব, মুখ্য সহগ হচ্ছে কত মাইনাস 2 হবে। তার মানে মাইনাস 2x কিউব, মুখ্য সহগ হবে কত মাইনাস 2, আর সব বাকি সব ঠিকই থাকবে। এখন আমরা এটাকে 10, এই পদটা বীজগণিতিক রাশিকে উৎপাদক করার জন্য আমাদের প্রথমে ধ্রুবপদ এবং মুখ্য সহগ গুণ করতে হবে। ধ্রুবপদ আছে 10, মুখ্য সহগ কত আছে 1, গুণ করলে হবে 10। এখন 10 আর 1 গুণ করে আমরা পাইছি কত 10। এখন এই 10কে এমন ভাগে ভাঙাতে হবে যেন গুণ করলে 10 আসে। এই 10 এর উৎপাদকগুলো 10 এর গুণনীয়ক বা উৎপাদক বের করতে হবে এমন ভাবে যেন গুণ করলে আসে 10, যোগ করলে আসে কত 7। তাহলে আমরা 10 এর উৎপাদক 1 গুণন 10, 2 গুণন 5। আচ্ছা, 10 এর উৎপাদক হচ্ছে 1 2 5 10। এই দুইটার মধ্যে দেখছি 2 আর 5 যদি আমরা যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের কত 7। 2 আর 5 যোগ করলে আসে কত 7, এবং 2 আর 5 গুণ করলে আসে কত 10। তাহলে এইটা 2 আর 5 আমরা গুণ করে আমাদের যেহেতু
10 আসে এবং যোগ করে যেহেতু আমাদের 7 আসে, তার মানে এটা আমাদের মিডল টার্ম হবে। তাহলে আমরা এখানে প্রদত্ত রাশিতে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10 লিখতে পারি। এখন এই দুইটা গুণ করে আসছে 10 আর এই দুইটা যোগ করে আসছে কত 7x। তাহলে এখান থেকে আমরা x কমন নিতে পারি, x প্লাস 5 প্লাস 2 কমন নিতে পারি, x প্লাস কত 10। তাহলে কত হবে, x প্লাস 5 দুইটার মধ্যে আছে, সেখান থেকে আমরা x প্লাস 5টাকে বের করে নিলে আসে x প্লাস 5 ইন্টু কত x প্লাস 2 নির্ণয় অ্যান্সার। এরপরে আমরা যে অঙ্কটি সমাধান করব 8x কিউব প্লাস 36x স্কোয়ার প্লাস 54x প্লাস 27। এটাকে আমরা প্রথমে সূত্র ফেলবো। 2x কিউব লিখলে হচ্ছে 2 উপর কিউব করলে হয় 8 আর x এর উপর কিউব করলে হয় কত 8x কিউব। এরপরে আমরা প্লাস সূত্রে একটা 3 2x তার উপর স্কোয়ার ইন্টু কত 3 প্লাস কত 3 ইন্টু 2x প্লাস কত ইন্টু হচ্ছে 3 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর কিউব। আমরা a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই সূত্রটা আমাদের মনে আছে। এই সূত্রের সাথে আমরা ওই সূত্রটাকে ফেলানোর চেষ্টা করছিলাম। এখানে 3 আর মানের কোনো পরিবর্তন হয় নাই। 36x স্কোয়ার, এখানে হচ্ছে 3 3 9, 9 দুগুণে 18, 3 18 54 x, আর হচ্ছে 3 এর উপর কিউব করলে কত 27x কিউব। এটাকে 2x প্লাস 3 হোল কিউব লেখা যায়, সেখান থেকে এটাকে কিউব থাকলে 3 বার গুণ আকারে লেখা যায়। 3x 2x প্লাস 3 2x প্লাস 3 2x প্লাস 3, এটা হবে অ্যান্সার। এর জন্য সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান, এরপরে আমরা দেখো আরেকটি সূত্র পড়ব a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস কত b স্কোয়ার। এই সূত্রটা আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। a কিউব প্লাস b কিউবের সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস কত b স্কোয়ার। এই সূত্র দিয়েও আমাদেরকে কি করতে হবে, অঙ্ক করতে হবে। এখন দেখো 237 8x কিউব প্লাস কত 125 2x কিউব প্লাস কত 5 তার উপর কিউব, 5 এর উপর কিউব করলে 125 হয়। 5 এর উপর কিউব মানে 5 কয়বার গুণ হবে, 3 বার গুণ হবে, 3 বার গুণ হলে কত হয় 125 হয়। আর 2 এর উপর কিউব সমান হচ্ছে 2x, x এর উপর কিউব মানে হচ্ছে x কিউব, তার মানে 2x কিউব সমান কত 8x কিউব। এখন a কিউব প্লাস b কিউবের জন্য 2x প্লাস 5 ইন্টু কত 2x তার উপর স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্লাস কত মাইনাস কত 2x ইন্টু 5 প্লাস কত 5 এর উপর স্কোয়ার। তাহলে আমাদের 2x প্লাস 5 4x স্কোয়ার 10x প্লাস কত 25, এটাই আমাদের কি হবে উৎপাদক। এরপরে আমরা যেটা করব আরো একটি অঙ্ক সমাধান করব 27x কিউব মাইনাস 8, তাহলে তার মানে 3x তার উপর কিউব মাইনাস 2 তার উপর কি কত হয় কিউব, তারপরে 3x মাইনাস 2 ইন্টু কত 3x তার উপর স্কোয়ার প্লাস কত 3x ইন্টু 2 প্লাস কত 2 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 3x মাইনাস 2 ইন্টু 9x স্কোয়ার প্লাস 6x প্লাস কত 4, এটা হবে অ্যান্সার। এরপরে উদাহরণ 1 27x টু দি পাওয়ার 4 প্লাস 8xy কিউব। তো এখানে আমাদের দুইটার মধ্যেই x আছে, সেই xটাকে আগে প্রথমে কমন নিতে হবে, তারপরে বাকি যা থাকে তাদেরকে আগে উৎপাদক করতে হবে। তো x কমন নিলে থাকে 27x কিউব
প্লাস কত 8y কিউব এক্স, তার মানে সেকেন্ড ব্র্যাকেট 2x 3x তার উপর হচ্ছে কিউব প্লাস কত 2y তার উপর কত কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে এখানে, তাহলে কত হবে 3x প্লাস কত 2y ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 3x স্কোয়ার প্লাস মাইনাস কত 3x ইন্টু 2y প্লাস কত 2y স্কোয়ার, 2y স্কোয়ার। তাহলে কত হবে x ইন্টু 3x প্লাস 2y 9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস কত 4y স্কোয়ার, এটা হবে অ্যান্সার। এরপরে আমরা আরো একটি অঙ্ক সমাধান করব আজকে। (24x³ - 81y কিউব। তো এখানে সংখ্যায় যেহেতু কমন যায় 24 এবং 81 এর মধ্যে 3 কমন আছে, 3টা কমন নিয়ে নিলাম, তাহলে থাকে 8x³ - 27y কিউব, তার মানে 2x³ মাইনাস কত 27y কিউব। তাহলে 3 তো থাকবে আমাদের 3 ইন্টু 2x মাইনাস 3y, সেকেন্ড ব্র্যাকেট হবে 2x স্কোয়ার প্লাস কত 2x ইন্টু 3y প্লাস কত 3y তার উপর কত স্কোয়ার, তার মানে হচ্ছে 3 ইন্টু 2x মাইনাস 3y, সেকেন্ড ব্র্যাকেট 4x স্কোয়ার প্লাস 6xy প্লাস কত 9y স্কোয়ার, এটা হবে অ্যান্সার।